গরিবের সংসার। একটা কড়াই যতক্ষণ নষ্ট না হবে ততক্ষণ সেই কড়াইটাকে আমরা বাপু ছাড়ি না। তারপরে যদি নষ্ট হয়েই গেল তখন অগত্যায় পড়ে আর একটা কড়াই কিনি। আসল কথায় আসি, ওই যে আগের কড়াইটা দেখেছো না, মাঝখানটা পুরো সাদা হয়ে গেছে, ওটা ননস্টিকই নেই। মাঝখানটা রাঁধতে রাঁধতে রান্নার সাথে সাথে খেয়েই ফেলেছি। তো এবার ওই কড়াইটাকে এবার ত্যাগ করার পালা। তো ওই ত্যাগ করে দিয়েছি। এবার যখন কড়াই কিনতে গেছি আর একটা ননস্টিকের, দোকানদার বলল, দেখুন যদি আপনি এই কড়াইটাকে ভালোভাবে রাখতে চান তাহলে কিন্তু ওই হিটে আগে আগে কড়াইটাকে বসিয়ে দেবেন না, তেল দিয়ে তারপর বসাবেন, তা না হলে কিন্তু এ কড়াইও থাকবে না। আমি বুঝলাম ঠিক আছে, তার মানে আমি যে তেলটা কোন পরিমাণে ঢালছি সেটাও তোমাদের দেখানো যাবে না। তো যাই হোক, ও তেল তোমরা দেখলেই বুঝতে পারো, আর যে যেরকম তেল খেতে ভালোবাসো সেরকম তেল ঢেলে দেবে, কোনো সমস্যা নেই, নিজেদের ইচ্ছা মতো তেল ঢেলে খেও। তো যাই হোক, শোনো এখন কি হয়েছে, এবার আসছি কিপটামিতে। আমি কিপটামিতে পিএইচডি করে নিয়েছি। কেমন বলো তো, লাউয়ের খোসা সেটাকেও ছাড়িনি, কুচিয়ে নিয়েছি ভালো করে, কুচিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। এইবার ওই যে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে কুচি কুচি করে পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। দেওয়ার পর সেটা একটু লালচে করে ভেজে নিয়ে তারপর দিয়েছি কুচি কুচি করে রাখা আলুটাকে, সেটাকেও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে লাল লাল করে নিয়ে তারপর দিয়েছি ওই যে কিপটেমির চরম লেভেল লাউয়ের খোসা, সেটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে ঢুকে সিদ্ধ করে তারপর ওর মধ্যে পটাপট করে দিয়ে দিলাম একটু হলুদ একটু নুন। সেটাকে নাড়াচাড়া করার পর তারপর দিলাম টপাটপ কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আবার আমাকে একটু আস্ত দিতে হয়, কারণ মেয়ে খেতে পারে না, তাই জন্য। ওটা যদি আমি একা খেতাম বা আমার বাড়ির সবাই খেত তাহলে ওই কাঁচা লঙ্কাটাকে একটু ফাটিয়ে দিতাম, একটু ঝাল ঝাল হতো, কিন্তু সে আর উপায় কোথায়, মেয়েটার জন্য দেওয়া যায়নি। তো যাই হোক, এই করে দেখো নাড়াচাড়া করতে 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 ভাজা কমপ্লিট হওয়ার পর সেটা তো বাটিতে নিতে হবে, না হলে দেখতে ভালো লাগবে না, তোমাদের দেখাতে হবে যে দেখো বাটি ভর্তি ভাজা কিন্তু কমপ্লিট।